হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তো অনেক দিন পরে একটা লং ভিডিও দিলাম, আর আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবে পুরোটা। আর আমি তো সকালবেলা উঠেই দেখি ভালোই কুয়াশা, আর আমি আমাদের গ্লাসের মধ্যে আমার নামটা আঁকাআঁকি করছি। তো এটা আমি না, অনেকেরই অভ্যাস নিজের নাম যেখানে পারে আঁকাআঁকি করে। আমি সকালবেলা উঠে একটা পিঠা বসিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা পিঠা, বিবিখানা পিঠা। তো ওইটা বসিয়েছিলাম অনেক সকালে, আর যখন পিঠাটা হয়েছে প্রায় 9:30টার উপরে বেজে গিয়েছে। পিঠাটা কেটেছি। আমি এর আগেও পিঠা বানিয়েছিলাম, অনেক পারফেক্ট হয়েছে, যদিও এটায় নারিকেলটা অতিরিক্ত বেশি হয়ে গিয়েছিল, তার কারণে হয়তো বা একটু অন্যরকম লাগছে, বাট খেতে ভালোই হয়েছিল। আর আমার অভ্যাস, আমি যে কোনো খাবার বানালে প্রথমে আমার শাশুড়ির জন্য নিয়ে যাই। তো আম্মার জন্য এখানে পিঠা নিলাম, আর তারপর তো চলে গেলাম আম্মাকে দিতে। আর আম্মা বসে এখানে কাজ করছিল, আমার শাক বেছে দিচ্ছিল আর কি, দুপুরে রান্না করব। আর আম্মা এখনই বেছে দিচ্ছিল রোদে বসে। আর আমার মেয়েও আমার শাশুড়ির সাথে বসেছিল। তো আম্মাকে এখন পিঠাটা দিয়ে দিলাম। বিবিখানা পিঠাটা বিক্রমপুরের মানুষের খুব পছন্দের একটা পিঠা। তারপরে তো আমি নাস্তা বানিয়ে ফেললাম আমাদের। তো আমি এখন নাস্তা নিয়ে ঘরে যাচ্ছি, তো দেখছি আমার হাজব্যান্ড আম্মাকে সাহায্য করছে। আর আমি তো আমার হাজব্যান্ড যখন আম্মাকে সাহায্য করে তখন বলি মামাস বয়, এটা দুষ্টামি করেই বলি। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমি তো রান্না করতে চলে গেলাম। তো আজকে আমি সরিষা ইলিশ রান্না করেছি, অনেকেই শর্টে দেখে ফেলেছো, যারা যারা দেখেছো থ্যাংক ইউ তাদেরকে। আর এখন তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, আমি এর জন্য আমি অনেক 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 হ্যাপি। আর অবশ্যই আল্লাহ তাআলাকে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি জানি না আমি কত দূর পর্যন্ত যেতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব সফল হওয়ার আগ পর্যন্ত। তোমরা আমার পাশে থাকবে ইনশাল্লাহ। তো সেদিন আমি দুপুরে খুবই সিম্পল রান্না করেছিলাম, সর্ষে ইলিশ করেছিলাম, ডাল রান্না করেছিলাম, আর মাছ বেঁচেছিলাম। মাছ হচ্ছে আমার ছেলে সর্ষে ইলিশ খায় না, তো ওর জন্য মাছটা আমি ভেজে দিয়েছিলাম। আম্মা যে শাকটা বেঁচে দিয়েছিল তখন সেই শাকটাই রান্না করা হয়নি, কারণ আম্মা বলেছে আজকে না, পরের দিন রান্না করবে। এখন তো ইউটিউব শর্ট 3 মিনিট করেছে, যাক আমার জন্য অনেক ভালো হয়েছে, কারণ আমার শর্ট ভিডিও করতে ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় এত এত মাধ্যম থাকতে আমার ইউটিউবটা সবসময় অনেক পছন্দ, কারণ ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়। আমার জীবনে ইউটিউব একটা শিক্ষক, কারণ আমি অনেক কিছু ইউটিউব থেকে শিখেছি, হাতে খড়িয়েও হয়েছে ইউটিউব থেকে অনেক অনেক কাজের। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।